কুত্তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। আমি পড়ি, আসমানের না জমিনেরও না, আমি হচ্ছে সৃষ্টির সেরা জীব, মানুষের পড়ি। সাত আসমানের পরীরও দরকার নেই, মানুষের পরীরও দরকার নেই। তোমাকে এখন আমি যখন তখন বিরক্ত করব, কারণ তোমাকে আমার ভালো লাগছে। মাথার সমস্যা? মাথার সমস্যা হইলে তো পাগলি হইতাম। ওই একই কথা, এভাবে রাস্তায় কেউ বাইক আটকায়? দেখেন, আপনার এই আজাইরা কথাবার্তা শোনার আমার একদমই টাইম নেই। আমার যাইতে দেন, রাস্তা ছাড়েন। আমি কি আপনাকে আটকায় রাখছি? আপনি তো চাইলেই যাইতে পারেন। হাওয়াটা বলাইতে পেরে পড়েছিস তুই, পোলা তোরে পাত্তাই দিল, আর মনে হয় ভবিষ্যতে তোরে পাত্তা দিব না। পাত্তা কিভাবে আদায় করতে হয় সেটা পরি খুব ভালো করেই জানে। সুজন, কোথায় থাকেন আপনি? বাসায় থাকেন না কেন? স্টেশন কি থাকার জায়গা হলো? এটা আপনার জন্য। পিসা লাগবে না আমার। পরি আজ পর্যন্ত না শুনে নাই। আপনাকে চিনি না, জানি না। দেখেন, পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নাই। সবাই প্রথমে ভালোবাসা দিতেই আসে, তারা এমন ভালোবাসা দেয় সারাটা জীবন ঋণী হয়ে থাকতে হয়। যে ঋণ সারা জীবন কান্না করেও শোধ করা যায়। আমি তো আর সবার মতন না। পুরুষ মানুষের জীবনে মেয়েরা আসে প্রতারণা করার। আমার জীবনটা নষ্ট করার আগে আপনি প্লিজ এখান থেকে যান। আমার মনে হয় না তুই যেটা করতেছিস সেটা ভালো কিছু হইতেছে। দুই নৌকায় বা কেন পা দিচ্ছিস? এইবার আমি দুইটা নৌকা ভালোভাবে বেঁধে তারপর পা দিতেছি, যাতে করে আমার সময় মতো একটা নৌকা আমি ছেড়ে দিতে পারি। শোন পড়ি, ইগো কখনো মানুষকে ভালো কিছু দেয় না। ইগো কারো না কারো জীবন শেষ করে দেয়। হ্যাপি বার্থডে টু ইউ। এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, লজ্জা শরম নাই তোমার? না, লজ্জা নাই। আর ভালোবাসার মানুষের জন্য কিসের লজ্জা? এই তুমি এই ভালোবাসি ভালোবাসি খেলাটা বন্ধ করবা? হ্যাঁ, এগুলো আমি আর নিতে পারতেছি না, বলে দিলাম। এগুলো একটা টাইমে অনেক সহ্য করতে, আমি আর পারবো না সহ্য করতে। তোমরা সবাই একই রকম। তুমি আমাকে আর আর কি বলবা যে তুমি সবার মতো না? তোমরা সবাই একই রকম। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, বলে দিচ্ছি। তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে আমি বারবার প্রতারিত হওয়ার জন্য জন্মাইনি। আমি আজ পর্যন্ত যা কিছু শিখেছি সবই তাদের প্রতারণা আর অবহেলা থেকে শিখেছি। ধরো, এনে তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে। আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। পাগল হয়ে গেছো? কি বলতেছো সম্পর্ক শেষ? এগুলা কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না, আর আমিও কোনো বেকার পোলার লগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। ধরি পায়ে ধরি, তুমি এরকম সম্পর্কটা নষ্ট করো না। একটা সময় সারা জীবনের জন্য থাকতে চাইছিলাম, কিন্তু তোমার বেকারত্ব আমাদের সম্পর্কটা শেষ করে দিচ্ছে। তাই তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে গেছে। একদম আমার পিছনে আর আসবা না। আমার কথাটা একটু শোনো, একটু শোনো। আমি কি তোমাকে কোনোভাবে কষ্ট দিচ্ছিলাম? তুমি আমার বুঝাও তো। এখন এইসব কথা বলে কি লাভ? আমার তো যা বলার বলে দিস, শুধু শুধু কেন আমার পিছনে পড়ে আসো? তোমাদের সাথে থাকতে পারবো না। কে বলছো তুমি আমার কাছে থাকতে পারবে না? সবাই সবার মতো ভালো থাকে, জীবন কারোর জন্য থেমে থাকে না। তো তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। আমাকে আমার সহ্য হয় না, বুঝছো? তুমি যা চাইছো আমি তাই করছি, জানলা। তুমি কেন আমার লগে এরকম করছো? কি শুনবো আমি তোর কথা? হ্যাঁ, তুই কি চাস? আমাকে বিয়ে করতে, তাই তো? ঠিক আছে, যা, তোকে আমি বিয়ে করবো। কিন্তু তোকে বিয়ে করার পর আমি যখন বেটার কাউকে পাবো তখন তার কাছে চলে যাবো। আমার বাড়িতে গিয়ে আমার বোনের ইজ্জত হাত দিছে। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুই। দুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। তোমার একদিন হুমকি দিয়ে কয় আমি যদি প্রস্তাবে রাজি না হই ওনাকে আমার মুখে এসিড মারবো, আর তাতে যদি কাজ না হয় ওনাকে আমার ধর্ষণ করবো। তাই জান্নাত, তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? তুমি না আমারে ভালোবাসো? তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা? চেয়ারম্যান সাহেব, আপনি কি ওর ফালতু কথা শুনবেন নাকি ওর গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন ও যেন আমার সামনে আর না আইতে পারে। তুমি কি করেন? তাহলে ওরে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরামো। বাবা, আমার ছেলের সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে আমার ছেলেটাকে জীবনে শান্তি ফিরাই আনো খোদা। কিরে সুজন, কই যাস? তোর নাকি রেলওয়েতে চাকরি হয়েছে? তুই কেন শুধু শুধু নিজের সম্মান নষ্ট করতে গেলি? মানুষ কি একটা মানুষকে ভালোবাসতে পারে না? ভালোবাসতে পারে, কিন্তু যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, সেখানে আমার মনে হয় তোর না যাওয়াটাই ভালো। আমি তো ভাবছিলাম ব্যাপার সাথে ওর ব্যাপারে কথা বলবো, আমার বিয়েটা আমি ক্যান্সেল করবো। সুতরাং আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের ডালে ঝুলে আমি করবো, আর তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। তুমি কি শুরু করছো বলো তো আমাকে? তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন, আমি যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাই। তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই, অনেক ভালোবাসি। এইসব ইমোশনাল কথাবার্তা বলো না। এই পৃথিবীতে ইমোশনের কোনো দাম নাই। আমার লাইফে একজন এরকম, আমাকে দেখলে তারও খুশি লাগতো, ভালো লাগতো, আনন্দ লাগতো। সে আনন্দের ঋণ এখন আমি বয়ে বেড়াইতেছি। সবকিছু সহ্য করতে পারি আমি, একমাত্র প্রতারণা সহ্য করতে পারি না। সবাই তো এক হয় না সুজন, আর প্রত্যেকটা মানুষের লাইফে তো পাস্ট থাকে। তুমি সেটা নিয়ে কেন পড়ে আসো এখনো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ঋণী করব না। হ্যালো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা?
রেল স্টেশনে সামান্য একটা সহকারী স্টেশন মাস্টারের চাকরি, এমন একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি? বাবা তুমি আমার কথাটা তো শোনো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। যেহেতু আমরা আমানের সাথে তোর বিয়ে ঠিক করেছি, আগামী 7 দিনের মধ্যে আমানের সাথেই তোর বিয়ে হবে। এটা একটা কথা বললাম? হ্যাঁ, তোমার কাজ করার বয়স আছে এখন? ওই তুমি পোলারে বিয়া দিয়া পায়ের উপরে পা তুইলা খাবা না? তোমার এখনো কাজ কাম করতে হবে। মেয়েটা কে? মেয়ে করতে পারতো মা? মা ওর নাম পরি। আমি যেখানে চাকরি করি না, মানে ওই এলাকাতেই ওদের বাড়ি। মা একদম পরির মতো সুন্দর মা, তোমার তোমার দেখলেই পছন্দ হবে মা। আবার যদি কিছু হয়? কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দুঃখিত। ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর। আমি তোর ফোন থেকে তোর সাথে ভাবি ছবি দেখছি। ও ভালো কথা ভাইয়া, তুই আমার ড্রেসগুলো এখনো এনে দিলি না? সরি রে, একদম ভুলে গেছিলাম। যা, আগামীবার যখন আসবো একদমই আসবো। তুমি বাবা মা না সবকিছু জেনে গেছে, আর আমার থেকে ফোনও নিয়ে গেছে। আমাকে না জোর করে বিয়ে দিতেছে বাবা এখন। কি বলছো তুমি এগুলা? এই জন্য আমাকে শপিং করতে এখানে নিয়ে আসছে। তুমি প্লিজ কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সুযোগ। তুমি তো এখনই চলো, আমরা এখনই বিয়ে করবো। আসো। এইভাবে তো হয় না, বাবার সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই চলো, আমি এখনই কথা বলছি। দুইটা দিন ভাবো কিভাবে বাবাকে রাজি করানো যায়, তারপর আমাদের পাশে আসো, বাবার সাথে কথা বলো, বাবাকে রাজি করো। এখন প্লিজ যাও, বাবার সাথে অনেক লোকজন আছে, দেখতে সমস্যা বাড়বে আমার। ঠিক আছে, মানে তোমাকে আমি পাবো কিভাবে? তোমার ফোন তো বন্ধ। আমি যোগাযোগ করবো তোমার সাথে, আই প্রমিস। ও রিয়াজ আমাকে কিচ্ছু বলে না। তুমি এখানে কেন আসছো? তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারাই গেছি। তোমার তো হারানোর কিছু নাই, কিন্তু আমার হারানোর অনেক কিছু আছে। পুরুষ মানুষরা না কখনো নিজের জন্য বাঁচে, তারা যাদের জন্য বাঁচে তারাও তাদেরকে বাঁচিয়ে রাখে। স্বার্থের এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছু নাই, সবাই সুখের পেছনেই ছুটে। যখন সেটা পায় না তখন সেটা দুঃখে পরিণত হয়। আমি সুখের মাঝেও দুঃখ খুঁজে বেড়াই। তোমাকে দুঃখ খুঁজতে হবে না। শুনো, তুমি না এখন যাও, যদি বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। পরে আচ্ছা না, কতক্ষণ ধরে ডাকতেছি। মর্মি তো আরে এই তুমি কোথা থেকে আসছো? এই তুমি আমার ঘর থেকে কোথা থেকে আসছো? এই বিশ্বাস করো, এই তুমি আমার ঘর থেকে কেমনে বের হলা? আমার ঘর থেকে বের হয়েছে আর তুমি কিছু জানো না। আরে আরে ও কোথা থেকে? বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু জানতাম না। ও কিভাবে আমার রুমে আসছে আমি তুমি আমার বিশ্বাসকে এইভাবে হত্যা করলা? প্লিজ তুমি আমাকে বুঝো না প্লিজ। আমি তোমাকে ভুল বুঝছি, সব ভুল আমার। আমাকে আমার ভুল শুধরে নিতে হবে। তুমি এখানে কেন আসছো? ভাই তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও এখান থেকে। ভাই আমার মনে হয়েছে তোমার এই কথাগুলো জানানো দরকার, প্লিজ একটু আসো। পুরো ঘটনাটা প্ল্যানিং করে পরি সাজাইছে। আমি ওরে বারবার বুঝাইছি যে ইগো ভালো না, ইগো মানুষকে ধ্বংস করে দেয়। আমি ভাবছিলাম আমার বিয়ে ক্যান্সেল করব, তো যেভাবে আমার ইগো হার্ট করতেছে আমার মনে হয় এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। কুত্তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। আমাকে ও যত পরিমাণ কষ্ট দিছে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিব। আমানের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, এই সবকিছু জানার পরেও অন্য একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জান? আমি কি কখনো বলেছি বাবা আমানকে আমি বিয়ে করব না? তুই আমানকে বিয়ে করবি, তাহলে ওই ছেলে? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখা আছে বাবা? সবকিছু জেনে শুনে একটা সহজ সরল ছেলের সাথে প্রতারণা করবি? পৃথিবীতে প্রতিটা মানুষই নিজের সুখের জন্য সব কিছু করতে পারে, আর আমিও আমার স্বার্থের জন্য সব করতে পারি বাবা। তুই আগে থেকে ওর বাসায় যে লুকায় থাকবি, বাকিটা আমি বুঝে নিব। এমন ভাবে মারবি যেন আমার নামটা ভুলে যায়।